মানুষের দেহে তার প্রবেশ ঘটছে, যাকে বলে একেবারে চুপিসারে। ঢোকার সময় কেউ কোনো কিছু টের পাচ্ছে না, আর এরপর শরীরের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর তারপর মাত্র 2 দিন অর্থাৎ 48 ঘন্টার মধ্যে সব শেষ। অনেক ক্ষেত্রে ট্রিটমেন্টের কোনো সুযোগই মিলছে না। গোটা বিষয়টা নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে জাপানে। এতকাল করোনা মহামারীর সংক্রমণের জন্য শিরোনামে উঠে এসেছিল এই দেশ। কিছুদিন আগেই শেষ হয়েছে করোনার বিধিনিষেধ। এর মধ্যেই এই নতুন মানুষ খেকো ব্যাকটেরিয়ার উৎপাত শুরু হয়েছে, যা নতুন করে ভয় ধরাচ্ছে। কোভিড পরবর্তী সময়ে এখন এই ব্যাকটেরিয়ার সঙ্গে লড়তে হচ্ছে জাপানকে। সেই সঙ্গে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে এই ব্যাকটেরিয়াকে স্ট্রেপ্টোকোকাল টক্সিক শক সিনড্রোম বা STSS বলা হয়েছে। মাত্র 48 ঘন্টার মধ্যে এই ব্যাকটেরিয়া ভয়াবহ আকার ধারণ করতে পারে। জাপানে চলতি বছরের 2রা জুন পর্যন্ত STSS এর 977 জন আক্রান্ত হয়েছেন, যা গত বছরের রেকর্ড 941-এরও বেশি। 1999 সাল থেকে এই রোগের ওপর নজরদারি চালাচ্ছে জাপান। এই ব্যাকটেরিয়াতে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক সবাই। শিশুদের গলা ব্যথা, জ্বর, বমির মতো উপসর্গ দেখা দিচ্ছে। ফ্লুমর্গের মতে এই ব্যাকটেরিয়া শরীরে ছড়িয়ে পড়লে অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, ফোলা ভাব, জ্বর, শ্বাসকষ্ট হয়। এর চরম পরিণতি হলো মৃত্যু। অনেকে বিকলাঙ্গ পর্যন্ত হয়ে যাচ্ছে। টোকিও উইমেন্স মেডিকেল ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে যে আক্রান্তদের মধ্যে অনেকেই মাত্র 48 ঘন্টার মধ্যে মারা যাচ্ছেন। মৃত্যুর হার সেখানে 30% পৌঁছে গিয়েছে। 50 বছর বা তার বেশি যাদের বয়স, তারা আক্রান্ত হচ্ছেন সব থেকে বেশি। চলতি বছরেই আক্রান্ত প্রায় 2500, তার মধ্যে মৃত্যু হতে পারে 750 জনের। মূলত শরীরের কোনো রকম কোনো কাটা ঘা জায়গা এই সমস্ত থেকেই কিন্তু সংক্রমণ ছড়াচ্ছে। কোনো ক্ষত অংশ থাকলে তা নিয়ে অধিক সাবধানতা অবলম্বনে জোর দিচ্ছেন চিকিৎসকেরা। বিশেষ করে হাতকে পরিচ্ছন্ন রাখতে হবে। জানা যাচ্ছে যে জাপান ছাড়াও সম্প্রতি অন্য অনেক দেশে এই ডিজিজ সামনে এসেছে। 2022 সালের শেষের দিকে অন্তত 5টি ইউরোপীয় দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই নিয়ে রিপোর্টও জমা দিয়েছিল। এক চিকিৎসক জানিয়েছেন যে ত্বকের সংক্রমণ, অস্ত্রোপচার, সন্তানের জন্ম বা নাক থেকে রক্তপাতের পর এই ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। সময় মতো চিকিৎসা করাতে হবে। একেবারে ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়ে গেলে 48 ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে। তবে আশার কথা একটাই, যে গবেষকদের একাংশের দাবি এই রোগ কিন্তু বিরল। তবে যাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম বা যারা ডায়াবেটিস, ক্যান্সার কিংবা রক্তজনিত রোগে আক্রান্ত হয়েছেন, তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যে ব্যাকটেরিয়ার কথা বলছি, সেই ব্যাকটেরিয়া কিন্তু মানুষের দেহে একেবারে চুপিসারে ঢুকছে। যে কোনো ক্ষত স্থান থেকে এই ব্যাকটেরিয়া ঢুকছে, আর তারপর ঢোকার সময় টেরও পাচ্ছেন না সেই মানুষ। তারপর কি হচ্ছে? শরীরের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই ব্যাকটেরিয়া। মাত্র 48 ঘন্টা, তার মধ্যে সব কিছু শেষ। অনেক ক্ষেত্রে তো ট্রিটমেন্ট পর্যন্ত করার সুযোগ মিলছে না। গোটা বিষয়টা নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে জাপানে। এতকাল করোনা মহামারীর জন্য শিরোনামে উঠে এসেছিল এই দেশ। কিছুদিন আগেই সেখানে সমস্ত করোনার যে বিধিনিষেধ তা শিথিল হয়েছে। তার মধ্যে নতুন করে এই মানুষ খেকো ব্যাকটেরিয়ার উৎপাত ভয় ধরাচ্ছে। কোভিড পরবর্তী সময়ে এখনো পর্যন্ত এই ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে জাপানকে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে এই ব্যাকটেরিয়া থেকে বাঁচতে সাবধানে থাকতে হবে। রক্তজনিত সমস্যা, ডায়াবেটিস রয়েছে যাদের, তাদের বিশেষ করে সাবধানে থাকতে হবে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।